কক্সবাজারে বাঁকখালী নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। নদীর জায়গা দখলের কারণে পরিবেশ ও স্থানীয় মানুষের জীবনযাত্রা প্রভাবিত হচ্ছিল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। অভিযান কিভাবে এগোচ্ছে এবং এখন পর্যন্ত কতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয়দের প্রতিক্রিয়া কি দেখছেন, এ বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। যেমনটি জানাচ্ছিলেন, গত 3 দিন ধরে অভিযান চলমান রয়েছে। কক্সবাজারের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি নদী হচ্ছে বাঁকখালী নদী। এই নদীতে ঘিরেই কক্সবাজারের শিল্প এবং ঐতিহ্য পর্যটন শিল্প গড়ে উঠেছিল, কিন্তু গত 25 বছর ধরেই এখানে নানা ধরনের রাজনৈতিক ব্যক্তি এবং দখলদারদের নানা কারণে কিন্তু এটি মৃতপ্রায় হয়ে গিয়েছিল এবং বিওডব্লিউটি এবং পরিবেশ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা ছিল তারা দীর্ঘদিন ধরে আন্দোলনে ছিল এবং তাদের একটাই দাবি ছিল যে নদীর প্রবাহ যেন নদীর মতো করে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই মহান যজ্ঞটি গত 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী 5 তারিখ পর্যন্ত এটি চলবে এবং গত 2 দিনে প্রায় 65 একর জমি উদ্ধার করেছে। এখানে অনেক রাঘবদের দখলে ছিল এবং বিশেষ করে কক্সবাজারের এই যে সমুদ্র তীরবর্তী এলাকায় এবং এক সময় এই বাঁকখালীকে ঘিরে কিন্তু ব্যবসা বাণিজ্য এবং মাছের যে মৎস্য আহরণ সহ সবকিছু এখানেই হতো, কিন্তু বিভিন্ন কারণে এটি খতিয়ান সৃজন সহ যারা ভুক্তভোগী তারা বলেছেন যে তারা সরকারের পারমিশন নিয়ে জমি ডিসি প্রশাসন অনুমোদন এবং সরকারকে যথাযথ খাজনা দিয়ে তারা কিন্তু এটি খতিয়ানভুক্ত করেছে, কিন্তু সেই শ্রেণী পরিবর্তনটি যথাযথ নিয়ম হয়নি বলে বিএডব্লিউটি এবং যারা সংশ্লিষ্ট তারা জানিয়েছে। এবং গতকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছোটখাটো ঘটনা ঘটেছে। ইটপাটকেল হয়েছে, একজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং 3 জন আটক রয়েছে। এবং আজকে সকাল থেকেও নানা ধরনের গতকালকে গুঞ্জন ছিল যে অনেক মোটা টাকার বিনিময়ে আজকের উচ্ছেদ অভিযান বন্ধ হবে, কিন্তু আমরা মাঠে এসে দেখলাম যে উচ্ছেদ অভিযানের জন্য সরকারি যেই উচ্ছেদ কর্মকর্তা রয়েছেন, ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, পুলিশ প্রশাসন, বিজিবি সবাই একসাথে কিন্তু যৌথভাবে উচ্ছেদে এসেছেন এবং এখানেও আজকেও কিন্তু নানা ধরনের যেই মালামালগুলো জব্দ করা হয়েছে এগুলো নিলামে বিক্রি করা হচ্ছে এবং যে এই এরিয়াতে রয়েছে এখানকার সাধারণ অনেক অসহায় মানুষরা আজাহারি করতে তাদের দাবি হলো যে বাংলাদেশে যদি 10 লক্ষ রোহিঙ্গা থাকতে পারে কেন তারা থাকতে পারবে না, কিন্তু যেই প্রসঙ্গটি এসেছে সেটা হলো নদীকে কেন তারা তাদের আবাসস্থল বানিয়েছিল এবং নদীকে কেন দখল করতে হবে এবং নদীর প্রবাহ যদি পরিবর্তন হয় তাহলে কক্সবাজার সহ যেই পরিবেশগত সম্পন্ন রয়েছে সেটি দিন দিন ক্ষতির সম্মুখীন হবে এবং এটি যে কোনো ঝড় জলোচ্ছ্বাসে কিন্তু বড় ধরনের ঘটনার প্রতীত হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে। এবং এই ধরনের নদী খেকো এবং যারা সমাজের বিভিন্ন ধরনের প্রভাবশালী ব্যক্তিরা রয়েছিলেন তারা দখলে কিন্তু কক্সবাজারের এই বাঁকখালী নদীর মোহনার বিভিন্ন অংশটুকু তারা বিভিন্নভাবে কক্ষিগত করে রেখেছিলেন। কেউ মাছের আড়ত এবং বড় ধরনের বিল্ডিং এবং কনস্ট্রাকশন সহ নানা কাজে তারা বিভিন্ন কাজে ব্যবহার করেছেন। বিশেষ করে এখানে আইনজীবী, সাংবাদিক, পুলিশ বিভিন্ন ধরনের ব্যক্তিদের দখলে জমি ছিল বলে এখন উঠে আসতেছে এবং এখানে প্রতিবাদ তারা বাধা দিচ্ছে, উকিল নোটিশ দিচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই কোনো কর্ণপাত না করে অভিযান চালিয়ে যাবেন এবং সেই অভিযানের যেই তাৎপর্য এবং যে উদ্ধার অভিযান শেষে যেন আবার দখল না হয় এবং এটি একটি কার্যকরী পদক্ষেপের আশায় যারা নদী এবং পরিবেশ নিয়ে কাজ করে তাদের দাবি হলো যেন এটি উদ্ধারের পরে যেন আবার পুনরায় যেন এটি লোক দেখানো কোনো উদ্ধার তৎপরতা উচ্ছেদ অভিযান না হয়, এটি যেন বলবৎ থাকে এবং নদীর প্রবাহটি যেন নদীর মতো করে বাঁকখালী নদীর যেই গৌরব ঐতিহ্য সেটি যেন ফিরিয়ে দেওয়ার যথার্থ ব্যবস্থা নেওয়া হয়। এবং এই যে উদ্যোগ এখানে যারা ভুক্তভোগী তারা অভিযোগ করেছেন এবং যারা কিন্তু উদ্ধার হচ্ছে কিন্তু অনেক যারা নদীর এবং সরকারি যে বিভিন্ন সংস্থার যেই কার্যক্রম তারা বিভিন্নভাবে বাধা সম্মুখীন হচ্ছে আমাদের জানিয়েছেন এবং আগামী 2 দিন তারা চিন্তা করতে কক্সবাজারের যে বাঁকখালী নদীর মোহনার যে অংশটুকু রয়েছে সেটি তারা পুনরুদ্ধার করতে পারবেন এবং এখানে উদ্ধারের সাথে সাথে কিন্তু যে মালামাল জব্দ হচ্ছে সেটি নিলামও বিক্রি করা হচ্ছে এবং যার ফলশ্রুতিতে এখানে তারা ফিলার সহ নদীর ডেজার্ট দিয়ে খনন করে তারা কিন্তু এখানে নদীর গতিপথ ফিরিয়ে দিবেন এই আশা করেছেন এবং এটাই ছিল আমার কাছে সর্বশেষ বুবলি।